তোমার ক্যালকুলেটর জ্বালায় আর ঘরে থাকালাম না মনে হলে কাপড় করে গাদে বাইরে বলে আলু ধোয়া বিলা দেই গে কি কথা আছে তুমি কোন দালালের দ্বারা তুমি টাকা জমা দিছো যে টাকা মাইরে খাইতাছে 100 টাকা কইছো যে আমার মামুর দ্বারা 5 ফুটটা দাও তোমার সারা সময় তাই আজ তোমার বুন্ডার দামাই না দাও নপত করে কইলাম আর ভক্কত করে মনে করে আরে বিমান আমার বাপ দাদার সম্পত্তি বিমান বাইতে নিয়ে এলো আবার বিমান সরাইনে ধাক্কা দে নিয়ে বিরে ঠিক এলো তাই না দিতই তো নিজস্ব মানুষের তো দিতই তারা তো দালালের মতো ঘুরাইতো না হলো এটা হলো বিদেশের ব্যবসা মনে হয় এত ফসত করে এই হয় না তোমার বুন্ডার দামাই দিকে আরে তাড়াতাড়ি দেয়া দেয়া তাই না মানব যদি এই তুই যাইতে না পারো দেশে কি করে খাবি কামলা দিয়ে খাওয়া লাগবে রাজার জগলে দিয়ে খাওয়া লাগবে আর কিছু করতে পারতি না আচ্ছা তুই আমারে বিদায় যাবা নিকে তো খেবা দোষ থাকিস নিকে তোর কি আগলা ভাতা চাতার আছে আগলা ভাতা থাকবে গেলে দেশে কি করে খাবো তুমি ওই শালা শালি জানি কথা দেশে মেজে কাম করে খাইতে না দেশে মেজে ভিক্ষা করে খাইতেছে কাম করে খায় না দেখো মনে কেমনে তর্ক করে দালালের দ্বারা তো টাকা দিছস না এটা হান যায় যা আমি তো বিদেশ জামারি চাইতেছি যদি মার যায় আমার বাপের বাড়িতে টাকা এনে দিছি এই টাকা যদি মার যায় তোর খবর আছে তোর এই শালি বাপের বাড়ি থেকে কিছু নিয়ে দিয়ে আল্লাহ খাইয়া যায় এই তোমার দালালায় পড়ছে সমসম খাইয়া দিল মে আনা রে ভাই না চাইতেছে আমার রাগ উঠতেছে ভাই তোমার আগাবো কে তোমার ভিসা রেডি আগামী শালি করে কথা হচ্ছে তো মনে করছো বিদেশে মইরা থাকা বলো তাই জন্য এই আরে বিদেশ নেওয়া যাও বলতো এবার করবই বুঝছ না তোর বুঝতে ভাই শালি করে যন্ত্রণা বেঁচে থাকে না আমার পাসপোর্টের ভিসার খবর এবারে 8 দিন পরে তোমার ফ্লাইট বুঝছো কি টাকা পয়সা 30,000 দিছ না হ্যাঁ আর 4 লাখ 3,000 রেডি করো হইবো না কাম নাই যাইতে পারতা না জীবনও যাইতে পারতা না আমরা যাই শালি বিদেশ পাড়ায় দেই মনে কর আমনেও যাবেন দালালের নামে দুর্নাম করে না আমার বসে যে কাম করে আমার বসে দৈনিক ফ্লাইট দিতেছে 10-12টা করে ও জানা আছে আপনি তো দালালের বিষয় জানা আছে আমগো আপনি যে কেমন বিদেশ পাঠাইবেন আমার বুইনের জামাই আছে তার দুলাভাই না তার দুলাভাই যে ওই বেকি জানে এবারে অফিসের খবর বেকি জানে ওহো ওদের হেরে তো নিবার চাইছেন তো এই জন্য তোমার নাকি এই বাম না গাইছে মানে ওইটা নিয়ে তার বেশি সিগলা লাগছে মনে হয় দালালের মনে টাকা দিবা তাইলে বালা ভাই গো ওই এই আর তো ফেলা হয়ে গেছে না 8 দিন পরে ফেলা টেয়া দে টেয়া দাও শিগগির ও বাবা বিদেশ যাবা তুমি টাকা আমি দিম কি লাগা এইটা তো পাগল হয়ে গেলাম না কোন বেলে যাবো ও আমার কথা হলো 2 দিনের মধ্যে টেহা দেন না না ভিসা বাতিল হয়ে যাবে গা এই যে হুনতাও কি আচ্ছা ঠিক আছে যদি এই যে বিষয় বাইরেই থাকে তাহলে তুমি টাকার ব্যবস্থা করো শিগগির চিন্তা করছা ওই আমি কোন দিকে টাকার ব্যবস্থা করবো তোর নিকেই যাবি বিদেশ গেছি তুই তোর বাপের বাড়ি ব্যাগটি আইনে দিবি আমি বিদেশ যাবো তোর লগে কথাবার্তা তোমার বাপের যে 2 কাঠা জমি আছে না হ্যাঁ। এই জমি 2 কাঠা বেচছে তুমি যাও গা পরে আবার তোমার বাপের জমি রাখতে ভাই 30,000 টাকা মার দেখ জ্ঞান হয় ওরে বিদেশ পাঠান গে ওরে বিদেশ পাঠালে মেলা নেই ভাই মার গেলেও সমস্যা নাই আমার কথা তাহলে আমি যাই গা বছরে কই দেই গা আচ্ছা, যাব না নাকি না, যাব না। যাইতেলে না বিদেশ যাবো আমি না টাকা ব্যবস্থা হ্যাঁ? কারণ ছোট পুটকি দেখুন মধ্যে হবার না বুঝছেন কি? তো দাদা আমরা যে ভিসাটা কইলা রেডি করলাম হ্যাঁ। হ্যাঁ এই ভিসার অবস্থা কি এই যে মহিলার কাছে মহিলার কাছে দিকে জমা ভাই আমরা যান আমরা ব্যবস্থা করতেছি দেখতাছি এই তো 2 দিনের মধ্যে ভাই টেহা দেন না বহুত নয় কল ভিসা বাতিল হয়ে যাবে আমি কই দিলাম 200 টাকা দেওয়া বাতিল তো ভাই আমি আইছি কথা কইরা ভিসা বাড়া দাও আমার তো কোনো লাভ নাই বছরে এই 10 টাকা দাও তাহলে ভাই 2 দিনের মধ্যে টেহা পয়সা রেডি করবা আমারে ফোন দিবে বছরে আমি কমু বসাইয়া তোমার নিয়ে যাবো বুঝছ কি হ্যাঁ যাই ওই বানো ওই আমি তো হের সামনে কিছু কইতে পারতাছি না হ্যাঁ। আমার বাপের বাড়িতে টাকা নিয়ে তো হেইঠা দিয়ে বিদেশ যাবা লজ্জা লাগে না কইতে হ্যাঁ তোমার বাপের কোনে কি আছে বেশি তো বিদেশ যাও তোর জামাই খেতা বাদ দে বিঘা ধরছে হ্যাঁ তোর জামাই খেতা বানি গে তুই উদানি ধরছা তোর জামাই রে খেতা তুই তার মতো তুই বিদেশে জামাই গেলে যদি বিয়া বস বই আমার কোনো সমস্যা নাই 30,000 টাকা কখন জমা দিছ তোর মনে ছিল না আগে বিদেশ পাড়া তোর বিঘা তোর নিগা শালা শালি তোর নিগা টেয়া জমা আমার দিস নিকা হ্যাঁ তেহানো যাই কোন তেহান বা তেহানো যাই যাও কোন নামু ঘরে যাও কা তেহানো গ্রামে যাও পাইনি ক্যান্সেল করে দিলে ফেলাই ক্যান্সেল করে দিব না আমার বাপের বাড়ি টাকার বসায় রে পাসপোর্ট জমা দিছো না হে যাও যাও লাগবো না তেহাইনে দিতাম না যেহাইনে মতো হেইনে তেহাইনে বিদার যাও গা यार व्यवस्था पांच दिन करी वो तो विदेश जाban गे खाना दे দোস্ত আমার তো বিদেশ জানি না গো দোস্ত দোস্ত আমরা বিদেশ কেন যাবো ফেলাটা ওইও গেছে গা 8 দিন পরে ফেলাই 8 দিন পরে এম দোস্ত টেয়ার দরকার করি কি করছে এত সুন্দর বউটা থিয়া যাবার মতন না আর না গেলে তো জানা টেয়া তো 30,000 জমা দাঁড়াই ভালো হইছে আমরা বিদেশ যান দোস্ত আমরা নিকা দোয়া করি দোস্ত যা ভালো কাজ কাম করেন বুঝুন কি টাকা পয়সা কামাই করেন দোস্ত একটা কথা কই টিয়া পয়সা তো কামাই করবো কিন্তু আমার একটা বেকার চালা না গো দোস্ত আমার 2 লাখ টাকা চালায় আল্লাহ দোস্ত দোস্ত মাফ চাই দোস্ত
আমার তো একটা টাকা পয়সাও নাই কে দোস্ত যাবার বেলা আর কি দিব দোস্ত মনে মনে ভালোবাসাটা দিয়ে দিলাম আপনাকে দোস্ত ঠিক আছে দোস্ত আমি বড় করে ধরে তো মতি মধ্যে মধ্যে দেখা করো কিন্তু টিয়ার ব্যবস্থা করলেন না দোস্ত এ বগর কোন কি দোস্ত হ্যাঁ অন্য কইলে মাসে কি কবা আপনারা তো বাবা কইতেছেন করবাগারের মধ্যে টিয়া আসা চালাবাই না খালি বইয়ের কথা খেয়াল করেন না দাদা তো খেয়াল নেই আপনাকে বিদেশে আমার সিটি লিখে না আচ্ছা ফোন টোন দেন দোস্ত হ্যাঁ? আচ্ছা ঠিক আছে আপনি বাবা আপনার ভাবি ভাবি আছে না আমার ভাবি দেখছো না এমনি একটা সমস্যা লাগে নজর খালি ভাবি কিন্তু হিটে আর হিটের নজর নাই আরে মানুষের কাছে টেহা দিয়া বুঝছো কি আর নিজের কাছে জুতা দিয়ে বাড়ি খাওয়া সমান কথা এই তো সকালে পড়েছি বদমাসে ঘুমে থেকে উঠে না এমন ঘুমের ভাত ধরছে মনে হয় হালায় মরছে এই যে ডাহা ডাকলাম কবাড়ি গুছাই গুছাই নাই না না গুছাই নাই গুছাই নাই এখন তোমারে কি করা দরকার তুমি জানো হ্যাঁ মন্ডাই কইতাছে বানার রক্ত মাইলে ঝুলাইয়া মারি কে নিয়ে মারবি আমারে ওই বানার তুই হেরে টেহা দিছিলি কি লাগা তোরে 100 বার করে না করছিলাম ওই শালি রাত্রে 12টার সময় কান্দা গাড়ি করলো যে আমার বোনের জামাইরা পুলিশে ধরছে টেহা না দিলে এখন জামিল হইতাছে হেজুনে তো দিলাম তোর কি বোনের জামাই হ্যাঁ তোর বোনের জামাই ওই আমার তোর চললো কি লাগা এলাকা মানে দুই একটা বিপদে পড়ে হারে না হেসরে তো হাওলা দিন নাকি নাই নাকি তোমারে যখন পুলিশে ধরছিল তখন তো কেউ বিপদে সাহায্য করছিল না দেখছ কোনেকার কথা কোনে কয় হ্যাঁ আমার নগে অন্যকে সামরে অন্যকে কি আমার নগে সাম আমি গেছিলাম যে কোনো একটা কারণ বসে আমার দরসাল কুটকুট দিয়ে ঘুইরা তুই আমার কিছু পয়সা খরচ করছ হেলা অন খোড়া দেশ কেন তোর লাগা কি কম দরাদরি করছিস রে বানর অহন কেন লাগা কম না খুঁটা 100 বার দিব আমি তোর জন্য আমার গলা সেন্ডা খোয়া দিছি এ সেন খায় দিছে হ্যাঁ দুই নাম্বার সোনা দিয়ে গলার সেন বানাইছিলি হেলা পয়সা লেছি সমস্যা কি রে ওই বানর একদম মিছা কথা কবে একবার মাইরা কথা বেগা হ্যাঁ নারে কোন সমস্যা তো না না এই কথা মানছরে দিয়া দিয়া তুমি খালি হ্যাঁ টেহা দিছে 100 বার করে না করি যে মানছরে দাঁড় দিবা না টেহা টেহা হলো দিবে না টেহা হলো দিছে হালা না দিলে আমি কি করব ভাই ও নজর দেন কি রাজু দিব আপনার মুই দেখতেছেন না আই বাচ্চা নারে বসে নারে বসে আমার না গোবর করে আনছেন তোর কি হইছে তুই কি মনে করাইছি আমি আইছিলাম তো ভাই বেগারে বলি তোমার কাছে কি মাসে বেকারে বলছা আমি বিদেশ যাবার নিছি তো ফেলাই দিছি আসলে 2 লাখ টাকা দরকার ওই তো বেকার ছাড়া তো আমার বেতে কেউ আহে না না। টেহা পয়সা ছাড়া আমার বেতে আহে না কে বসে ছাড়াও তো আমি যদি ফাঁসি দিয়ে মরি আমার ওই ঝুলে না অবস্থায় নামাবারও কেউ আবো না কিন্তু টেহা নিতে কি আবো ভাই ওরা গুলি তো কেউ আবই না টেহার নিকে তো আবই নাকি ফ্লাই রয়েছে কবে ফ্লাই ওই সামনে শুনি কয়টা নিবি 2 লাখ বাড়ির আছে বাড়ির দলিল আছে তুলি না গুগে হ্যাঁ বাড়ির তুলি না গুগে ভাই ও বাবা বাড়ির দলিল ছাড়া 2 লাখ টাকা তোমার দিব তোমার রূপসে হারা কে আমি আমরা লাভ দিব নি ও আমি তো লাভ খাই না ভাই গো রাখেন না 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 তুমি 2 লাখ টাকা নিবা তোমার বাড়ির জমি পরসার জমি টমি ওকে দিয়া যাবা সিগনেচার দিয়া যাবা বিদেশ যাবা আল্লাহ বালালে কামাই করলে টেহা দিবা জমি ফিরাই নিবা টেহা দিবা না বাড়ি করামা কি করে এটা সুদের কোনো লাভ করবো না সুদের লাভ করব না 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 এইভাবে টেহা দিবে আমি তাই দেখে এইভাবে নেন দেন কারণ এই যে খেলাই 30,000 টাকা নিছে আর বুনে যায় ভাই আমার তো ভাই আমি তো বেগারে বসে আমার বিদেশ জানি না বসে হতে ফেলাই রয়ে হ্যাঁ। গেছে আমি কি কাজ জমিনের কাগজ পাতি দিব নি হ্যাঁ। আপনি আমার টেহা দিয়ে হ্যাঁ গুজার আবার সি তো এ হবার মনে হয় সেলফি দেশে লিগা বই জমা দেন আরে আমি ভাই বিদেশ যাবা ছিলাম না আমার ভোর বিঘা দোষে তো জামাই আমি বিদেশ ও পাঠাবো বেশি তো ফুরুত করব তোমারে পাঠাই দেও আবার ফুরুত হবো এই শালে ফুরু থেকে জামনে থেকে বিদেশটা যা হালি যাবে তোমার বিদেশে কাম নাই যে বাসি হারা না মানুষ বানর মনে করে বিদেশে আছে আসি রাখারে ঢুকাই থব ঠিকই তো কইছেন ভাবি আমারে বানর নাল দেখা গেল বারে ডাইরেক্ট একবার চিড়িয়াখানা নিয়ে ঢুকাই দেবো মাসে 2 টাকা করে টিকিট কেটে কেটে বানর দেখতে পারবো তাই না মনে করে তুই করে হাঙ্গির মতো করে আবার দেখছ সাহস কত বড় টেহানি মানে আমাদের তোলে আমার বানর কই গে তার মধ্যে কারে মারো ভাই। তুই আমার বোর খবর জানিস কি হ্যাঁ তোর হার দেখছিলি সিং সুক্কা সুক্কা আগুনের সিং হ্যাঁ। হ্যাঁ এই যে বিলের সুক্কা দিয়ে তারপর হান্নারাই দিছে একটা পার দিব না ভুগলে হয়ে যাবে গা হাল্লা আগুনে গা সিগন্যাল ছেড়ে দিছে হ্যাঁ কার সঙ্গে ধরো ভাই আমি ভুলে গেছি গা। ভুলে জায়গা ভাই আমার টেয়ার ব্যবস্থা করে দেন ভাই কার আমারে এর ব্যবস্থা করে দে তো তোর তো গার্জেন আছে তোর বাবা মা আছে কি হ্যাঁ তো নাই গে তোর ভাই বেড়া দার ভাই বারে তো নাই খালি বউ তোমার আছে কি সেদারা দেখে টেহা দিব সে ধরে দেখে তুমি আমার বউ আছে বেতে তোর বউ আছে হ্যাঁ আচ্ছা যাও ঘর দাও কে ঘর দাও আমি ওর বোন নকে কই যদি টিয়া পয়সা মিঠে তেল দিম তাছাড় দিম নাকি না। হ্যার বউ যদি কয় তাহলে তুমি টেহা দিবা হ্যাঁ মেয়েকে মানে সাক্ষী রেখে দিয়ে দেন না আর যদি টেহা সদাই দেনা করে তখন কি করবা আর বউ নিয়ে আইবো ওরে বানর শক কত তখন বউ লয়ে হুবি না তুই
গিরি করা মত তার বেবি হবে না আচ্ছা হ্যাঁ মনে যখন থাকে খুশি হয়েছি গো। আমার বোন লোক আবার বেজি নাগাল করবার না লিখে টেহা সাবার এ আর দেন নেও বাগর বুঝছেন নাকি? বাবা করবে কিসের নিগা আচ্ছা ভাই যা করেন করেন নি যাও আচ্ছা শোনো বইয়ের চেহারা যদি আমার থেকে সুন্দর হয় হ্যাঁ। তাহলে কিন্তু হেরে টেহা দেওয়া যাবে না কারণ বইয়ের চেহারা আমার থেকে সুন্দর হইলে তুমি ওই বউ নিয়ে আইবা তখন আমার দিকে আর নজর দিবা না ওরে শালি হ্যাঁ বোন নিয়ে যাবো না চাই করে হেডা আমি হ্যাঁ ভাই এ ভাই এ 2 লাখ না কোন আরো বেশি না কম একবারে ক 2 লাখ 2 লাখ না কোন আরো বেশি না আরো কম বেশি দিতে আমার আর বলো কত 4 লাখ 4 লাখ টাকা আমার পক্ষে একবারে দেওয়া সম্ভব না হেদিন আমি 2 লাখ নিতে আমি 2 লাখ দেই আর জনের থেকে না আমি 2 লাখ ব্যবস্থা করে দিতেছি হ্যাঁ বুঝলাম আমি তো 4 লাখের দরকার তোরে দেয়া দিব না কেরা কি করে এই ব্যবসা আমি জানি না আমার নাকি 4 লাখ 3 হাজার লাগবে হ্যাঁ না বুঝবুনি নো বলে না থালা বাড়ি ধোবার গেছিলাম কি হইছে কও ঘুরতে ঘুরতে অস্থির হয়ে গেছে কি হবো ঘরে যে 1 লাখ টাকা আছে না হ্যাঁ টেড়ি দাও 1 লাখ টাকাতে কি হবো মেয়ের জামাইরে দিবা লাগবো ওই টাকা দিয়ে আমি গরু কিনবো কি আর নিয়ে যাবো এই টাকা দিয়ে মেয়ের জামাইরে দেওয়া লাগবো কেটে ফোন দিয়েছে আলোর বলে ফ্লাইট হয়েছে এই যে শনিবারে বলো ফ্লাইট ও বিদেশে ফ্লাইট হোক বা না হোক বা যাইবার পারুক বা না পারুক এটা তো আমার দেহার দরকার নাই আমার দেহার দরকার আছে তোমার মেয়ে না আমার মিয়া তাই কি হয়েছে বিয়া দেওয়ার দরকার বিয়া শাদী দিয়া দিছি যা যা দেওয়ার দরকার আছে দিয়া দিছি এখন কি প্রতি মাসে মাসে প্রতি বছর মেয়ের জামাই দিয়ে দেবো রে হ্যাঁ দিয়ে কেন দেবো দিয়া দিব বিদেশ থেকে দিয়ে দেবো ওই বিদেশ থেকে দিয়া দিব ওগো বাড়ির অনেক আত্মীয় স্বজন আছে কারো কাছ থেকে নিয়া যাইবো যাইয়া কামাই করে দিয়া দিব আমি একটা টাকাও দিয়া হারমু না মেলা জনের কাছে গেছে পায় না রে হ্যাঁ না পাইলে না যাবো দেখা নাই এত বিদেশ যাওয়া লাগে বাকুম বাকুম করে কে কি রকম মেজাজটা খারাপ হয় তাই তোমার মিজাজ খারাপ হয় তা তোমার মিজাজ দিয়া মেয়ে কান্দা সাবা নাকি ফোন মিয়া কাইন্দা মরে যায় ওটা আমার দেখার দরকার নাই এক টাকাও দিয়া হারমু না মেয়ে ছাইরা দিব ওর যে রাগ মেয়ের জামাই যে রাগ। সাইডা দেখা দরকার হলে যাও আমার মিয়া সাইডা দিলে 1 লাখ টাকা দন্য হানে বিয়া দিব কি বা কথা করে হ্যাঁ হ্যাঁ? দেখছি মেজাজটা খারাপ না আমি যে 30,000 দিছি সেটা তো কথাই কই নাই হ্যাঁ? তুমি 30,000 টাকা দিয়া থইছো আমারে না জানে বানা তুই 30,000 টাকা দিয়া থইছস সেটা ওরা আমার কাছে আসল হেডে মতন জয় এখন এই 30,000 টাকা নিয়ে আবি 30,000 টাকা যদি না নিয়া হস এই বাইতে তোর ইন্টারনেট হেবারে উঠা বন্ধ করে দিমু তবে আরে ওরা ওরা হলো ভিসা করবার নিকে দিছিলাম পাসপোর্ট করবার নিকে ভিসা করাবার লাগা দিছিলা হ্যাঁ। ওই 30,000 টাকা আমার দরকার এখন যায় কোবা যে আমি বিদেশ যাবো জামাই তুমি আমার 30,000 টাকা বলো যে মেয়ে অড়াতেই কোনো হাতে আইনা নিয়ে বিয়ে বসছিল আমার কাছে আইনা নিয়ে বিয়া মুখে মেয়েরে কি কম দিছি যত দিবা তত জিবলা খালি লম্বাই হবো জিবলার খাটা হবো না একটা মেয়ের জামাই এখন তো এই বিদেশ যাইতেছে শখের বিষয় তোমার চেন এনে দিব তোমার শাড়ি এনে দিব তোমার স্বর্ণের এই যে নেকলেস লাগে 1 লাখ টাকা যদি গয়না বানাই না বেকি আমার গলার মধ্যে উঠবো বুঝো না ওই মিয়ার জামাই তা নিয়া ওই মাইনছে কব যে মিয়ার জামাই বিদেশ গেছে হেন্না পিন্ডা পিন্ডা দিবে ওই না আমার দরকার নাই 30,000 টাকা এখনই যায় বানার নিয়া বিনা তোর খবর আছে তাতে দেখ আমি কারে বোঝাইতেছি আমি কারে জ্ঞান দিতেছি আমার মেয়ের জামাই যে বিদেশ দেবা আমি জ্ঞান দিতেছি কারে টেহেন নিকে আমার জ্ঞান দেওয়ার লাগবে না আমি যা কইছি তাই শুনো যাও যাইতে কান্দস কে নিগা আমাদের মেয়ে ফেল একটা নিশানা মনে যাবি তোর বাপ আরে ভাই রাস্তাঘাট দেখ না আমরা আমার বানাবো সিনা টান করে যদি পুরা রোড দিয়ে যান তাহলে আমার সঙ্গে গুতা লাগবো না হ্যাঁ আমি আমাকে ভালোটি কি নিও কি করে হ্যাঁ ভাই তো কে মাত্রা আমি করে বানা গন্ডা লুঙ্গি মুঙ্গি খুলে দিনেও খেয়ে নেছ আমরা কিন্তু যে কোনো জায়গায় বার্গেনিং কথা বেশি কর হ্যাঁ? আমরা কিন্তু বানুটি খাইনি হ্যাঁ বানাটি খাস না যেগুলো না। বানাটি বানাস ভাই ভালো সব কোনি করতে হবে ও মা ধরে ভাই বিদেশ গেছে তাই যে রাজবাড়ি গেছে গেছি রাজবাড়ি আবার আঙ্গবাড়িতে গেছে আমার বউ দেখতে নিয়ে বুঝছ না কি হইছে ও যদি ভালো হয় তাহলে তোমার একটা হাবাসা দিব না কি ও তো ভাই তুমি মনে হয় বুঝা উঠছা তোমার কি 10 দিয়ে বড় ভাগ করে নিয়ে যাবো ওর হইলো ফ্লাইট হ্যাঁ সামনে 1 সপ্তাহ পরে আচ্ছা গেতা আছে ওর টেন একটা 4,03,000 বাবা জমা দিছে 30,000 দাদা হইলো মেলা না হ্যাঁ ওইটা তোর ঠোলার মধ্যে নাই কে পাসপোর্টে জমা দিয়ে এনেছে তো ভিসা বাইরে গেছে না বুঝছি ভাই ওইটা আর ব্যবস্থায় ঘুরতাছে আমার বের থেকে সালাম আমি এবার গেছি তোর বাড়ির জমি জমার যে দলিল দেয় ঠিকই আছে তোমার এই নাম দন্ডা সুদিকটা এই বোঝাই হইছে বুঝছাও কি হেদে তুমি মানে বিদেশ পড়াইবা
টেহা শুধু লাভ নিবা না হলে বই না যাইবা তোমার এই অভ্যাসটা এলাকায় মনে করে মাইকিন মাইরা দেয়া তোমার নাক চুল কাইড়া এলাকায় যদি চাপড়া দেওয়ার যে শুধু দেওয়ার আবার কইরা দিতাম আবার বলে খালা শুধু করবা হালার বলা হালা করে যা এই তুই যা ফকিনের পুত তুই যাই কথা কই ওই শালার পুশালা তো মেয়ে বিদিত রে ঠিক সাথে নেস্তাই ঠিক সাথে নেস্তাই শালার বলা সুৎখর বিপদে বেদে নিয়ে আমার সুৎকুর কাও না আবার আমার বুড়ি কি কইলি এটা সুদের টিয়া দিয়েছে ভাই না রাই করে আমার টিয়া নিকে আপনারা বেজাল করেন কিসে নিকে দেখছে কি একটা ঝামেলা মধ্যে পড়ে নিছে হ্যাঁ 30,000-এর মধ্যে তুমি 15,000 টাকা লাভই নিছা তুমি সুদে করকম না কি কমু কি দিছ তোমারে লাভ দিছি লাভ কোনটা লাভ দিছা আমি ছাগল বেচছি মুরগি বেচাটা তোমার লাভ ওই দেয় শালার পুত মেয়ের বিয়ের মধ্যে তুই উঠতে খাইছি হ্যাঁ। অনে 15,000 টাকা বিল উঠছে 15,000 টাকা তোমার লাভ কম গেছে হ্যাঁ ভালো হলো তো মনে করে তেল তেল করে ঘুর আসতো কিছু কই না আর তোরা একটা সৎ বুদ্ধি দেই দে তো তুই বাবা, যদি দে। এইবা মানুষের মনে পালাই করে টেহা নোট হ্যাঁ। তোর একবার চাঙ্গি উড়া দেবো মান সম্মান শেষ তোর বিদেশ থেকে আনা হলো করা এর মধ্যে হুন মিজে তোর পর ডেলিভারি করে নিয়ে গেছে কারণ ও যে রাজু টেহা দিছে এইবার কাম এই এই শালার পুত কি হচ্ছে সত্য কথা কইছি তোর কোন বউ খেলা আমাকে কি বসিলা এই, ওই হাজার টাকা নাম্বার জেনারেশন নিয়ে তুই ভাবনি তুই এই সময় ব্যবহার করিস না ওই ওই কি জানুন কা ওই তোর তো এসে 10,000 টাকা নিছাল তোর তো এসে কই টাকা পয়সা দিয়া না না আমার বুকলা এই খাই দেন ঘুমাই ওই আমি ঘুমাইছি তুই কি আছে রে তাই আমার জেনারেশন কইছে যে আমারে নিয়ে যাও তাই তোমার টেহা শুদ্ধ যাবো এই যে কয়বার সিনেমা দেখতে গেছি তোর তো এসে তোর গোসল তো গোসল থেকে দেখছ ওতে হেলে না পয়সা থাকে চোখ যাবে গো আর ঘুমুন দিয়ে টাকা পয়সা হিসাব আছে টাকা পয়সার হিসাব হতেছে আর বাকি জীবনে এবার মাসে ফান্দে পড়ে না তোর তো এসে 10,000 টাকা নিছে হলো হানো 2,000 টাকা রইছে আচ্ছা তোর নাকি যদি হয় দিবার খোঁজ নাল গুলো আবার বেচা লব তুমি যদি আমাদের দেশের বাড়ির মধ্যে আশেপাশে যাও তোমার মনে করো যে এই তারিখে একবার যাও পাথর বান্ধা দেন দিয়ে একবার এলাকাতে ঘুরামু মান সম্মান মনে কোনে থাকে দেখ মনে হয় সমস্যা শালা শুধু করে বোঝানো আমার কি ধরছিলি তুই কোন দিন করছি তো মেলা হ্যাঁ ভাই আমার তো একটা ব্যবস্থাটা করে নাকি এই যে মানুষের উপকার করলে এখন তোরটা তুই ব্যবস্থা করতে ভাই তুই কর গা যা ভাই চল না কে কান দোষ আমার নাম সিডা করে আবার আমাকে বকছ করে দিবে তোর বাবা তো কি হ্যালো হ্যালো খালা আমগো না 50,000 টাকা দিও তোমার এই যে আমার জামাই তো বিদেশ যাইবো বুঝছো হঠাৎ করে এই যে বিষয় পড়ছে এখন তো টাকা লাগে টাকা তো পাই না কোনো জায়গায় হ্যাঁ 50,000 টাকা দিও 50,000 টাকা দিলেই হয়ে যাইবো বাকি টাকা সব অ্যারেঞ্জ হয়ে গেছে কি কানে তো কো আরে খালা মাল্লা কথা কইতাছি তোমার টাকার বিষয় কথা কইতাছি কে আর খালা খালা কত দিব হ্যালো 50,000 দিব হ্যালো খালাম্মা তোমরা পরে কথা কইতাছি আচ্ছা রাখো 50,000 টাকা দিব খালাই কইছে আন ওই যে জালালে যাইছিল আন আমার টিয়া না যাইছে 4,03,000 না যাই না 30,000 তো দিছি ওই 4,03,000 টাকা এই যে ভাই দিব এখন ভাই দিব ভাই ভালো আছেন জি ভাই ভালো আছেন আমরা দাওয়ার সিনে নাও না 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 এই আমি এই তো বেটা চিনি না ভাই এটা টাকা দেব সেটা করে দেব লাগা দে ব্যাগের উপকার করি কেউ গা খায় কেউ ভালো হয় 3 লাখ টাকা 4 লাখ ও টাকা ভাই আমি অনেক টেনশনে ছিলাম এই নাই মাত্র আমার খালার দ্বারা ফোন দিছি খালা ফোন আমি ওলা কোনো ঝামেলা না টেহা ঘটনা হলো শুনামে 2 লাখ না টেহা তুই 5 লাখ নি সমস্যা নাই টেহা আছে আমার না 4 লাখ 3,000 তুই 5 লাখ নি রে ভাই আপনি তো তোর বড় দিয়ে ছেলে না কোনা এত বেশি দাও লাগবে যা লাগবে হেঁটে দিলি ও হ্যাঁ ও সালাম নিকে তো কিছুটা দেন না না বাজার ঘাট করে ছেলে না 5 লাখ নি কে রে ভাই হ্যাঁ 2 লাখ দিবা ছেলে না 5 লাখ দিবা আবার আরো 1 লাখ দিবা গরিব মানুষ বিপদে পড়ছ আমার ঠেনা আছে আমার ঘরে তো পড়ে আছে ব্যাংকে তো টাকা থাকবো আমি তো হেডেই বুঝাতেছি নাকি একবার 10 লাখ টাকার কাগজপাতি করে দে 10 লাখ নিয়ে টাকা না ভাইয়া তোড়া দেখি ওরে হালা বুঝে না রে দরকারি দিবি তুই মনে কর 4 লাখ টাকা বিদেশ গেলি 2 লাখ টাকা তুই নগদ নিয়ে গেলি হেনে যা ফুর্তি ফাট্টা করলি 2 মাস ডিউটি না করলি কোন সমস্যা আছে পরে বাংলাদেশে বিক্রি করে খেলো কে হ্যাঁ বিক্রি করে আমি মনে করেন যে বিদেশ গেতে আমার জানা তাই দেন আর 20,000 টাকা খরচা নিয়ে দেন আমি বড় হাত খরচা দিয়ে থাকি চেয়ারম্যান আছে চেয়ারম্যান রেখেছে হ্যাঁ চেয়ারম্যান আছে আরে আমি আনতাস না বাড়ি আমি থাকি না তুমি থাকো ঘটনা হইলো আপনার জামাই নিজস্ব জামাই আমি গায়ে হাত দিয়ে কথা বলকা আরে ভাবি ওহন গায়ে হাত দিছে টেহা না দিলে তো বিছনায় যাম গা বুঝেন না কে এ আপনি উল্টো পাল্টা কথা বলতে লিখা ভাই বুঝে না এখন তো কি কয় কিছু তো বুঝে না কোন কি উল্টো পাল্টা কথা কইতাছে কি উল্লে বলে কয় আমি কইছি গায়ে হাত দিয়ে কথা বলকা কয়টা কথা বলে তো বিস্তার দাও লাগবে এর না কইছে হ্যাঁ, হ্যাঁ এমনি কি কইছে কইছে। আগে আমরা ডর দেই নিছেন কি ভাবি ভাই আমি যে আপনি কথা কইতাছেন আমার দাঁড়া দেখি এন্ড আরে ভয় নাম নয় শুনুন হ্যালো হায় হায় কি হইলো
ওই শোনা মিয়া তুই যে বই জমা দিছে ওই তুই যে বই জমা দিছে এই হুমুন্দির বাড়ির ঠিকানা কি জানোস তুই দালাল হ্যাঁ গাড়ি তো চিনি না আবার হালার বই জমা দিছি কালকে ফ্লাইটের কথা হুমুন্দির বলে ভাগছে আজকে করে সকাল করে ফোনই বন্ধ হয়নি বন্ধ হ্যাঁ। গাড়ি গেছি না বাইতে গেছিলাম আমার বাড়ি করে কেউই নাই হ্যাঁ কই কি আমার 4.5 লাখ টাকা গেছে রে বাবা দালাল দর্শ ঠিকানা নাই ভাই দালাল বহালা তাই বলতে আমার ভিসা বেরেছে টেহা দাও ওই তোর দিকে ওই তোর পরিচয় আমি এই হুমুন্দির বলার কাছে আমি বই জমা দিছি তুই টিয়া দিবে আমার আমি তো আপনার পরিচয় আমি তো বাড়ি করছি না আমি কেন এটা আমার বউ ও আমি ভাবছিলাম আমার বাইরে তো বাড়ি ঘর বেচা পাড়ানোর ব্যবস্থা করছি তারপর আমার ভাই একটা কিডনি বেচে আমার আরে কোয়েটা কত দালালের বগলে গেছি আমার গেলাম যাবার দে নাই আমার গেলাম ভাই গো আপনি তো বলা টিয়া বসে দেন নাকি টিয়া বসে দিলে আমি আরো বিপদে পড়তাম আমি তো কি ধরে রাখলে আমি টিয়াটা খালি বেচতে দিয়ে তবে আমি পয়সারা হুল্লা বলে এক সেরি নিয়ে ভাগছে এই দালালে সেরি নিয়ে ভাগছে পাইতাছি না ওই মন্দির দালালে মেশেরে বিদেশ দিয়ে বাবা হবো না আর আমারও বিদেশ যাওয়া হবো না আমার বিদেশ যাওয়ার দরকার নেই কারণ বিদেশ যাওয়ার আগেই বাইতে যে বাপ সব শুরু হয়ে গেছে এই শালি তোর যা বাবার বাড়ি থেকে 30,000 টাকা দিছে ওই 30,000 টাকা আমি আজকের দিনের মধ্যে ফিরিয়ে দিমু আমার বিদেশ যাওয়ার দরকার নেই দেখলেন তো দর্শক ভাই বন্ধুরা বিদেশ যাওয়ার আগেই বউ মাসে কথা শুরু করে